বন্ধুরা, মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকাল থেকে উঠে রেডি হয়ে যে এখন স্কুলে যাচ্ছি, আর এখনও কীরকম ঘাম দিচ্ছে দেখো। একবার স্কুলে পৌঁছালে তো খুব ঘাম দেবে, আর তারপরে একটু পরেই ঠান্ডা হয়ে যাবে। আমি এখন স্কুলে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে ঘাম দিয়েছে, যে মনে হচ্ছে যেন স্নান করে নিয়েছি, চুলগুলো পুরো ভিজে গেছে। তো আমাদের স্কুলে যে হেড স্যার আছেন, ওনার ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, তো আমাদেরকে নেমন্তন্ন করেছে আর কি বৌদি। সেজন্য স্কুল এখন ছুটি হয়ে গেছে, অনেকে চলে গেছে, আবার অনেকের গার্জেন আসেনি, তাই আমরা বসে আছি। আর আমার এক সহকর্মীকে মানে বোনকে পাঠিয়েছিলাম দোকানে, তো আমরা সবাই চাঁদা করে কিছু গিফট আনার জন্য। তো ওই ভাইয়ের ছেলের জন্য আর কি, ও আমাদের ছাত্র স্কুলের, তাই ও গিফট নিয়ে চলে এসছে। আর আমরা এখন ও বৌদির বাড়িতে যাব আর কি। আর জন্মদিন যেহেতু গিফট না দিলে হয় বলো তো। আর এখানে সব রান্না বান্না চলছে, যে লুচি তরকারি পায়েস সব চলছে। আর ওদিকটাতে ছোটো বৌদি সবাইকে খেতে দিচ্ছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, তো দেখি বার্থডে বয় কোথায় আছে, সেটাই খুঁজছি এখন। আমরা ভিতরে গিয়ে দেখছি যে বার্থডে বয় খেতে বসেছে, আর ওর কয়েকজন মানে দাদা ভাই বন্ধু সবাইকে নিয়ে খেতে বসেছে আর কি। তো আমরা গিফটটা দিয়ে দিলাম, তো খাক। আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, বৌদি আমাদেরকেও খেতে দিয়ে দিচ্ছে, তারপরে বাড়ি আসতে হবে, প্রচণ্ড রোদ হচ্ছে। আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, তো বৌদি আমাদেরকেও দিয়ে দিচ্ছে। আর বার্থডে বয় এই যে বসে বসে খাচ্ছে, আর ছোটো বৌদি বড় বৌদি এই যে দুজনে মিলে আমাদেরকে খেতে দিচ্ছে। আর এনাদের বাড়ির সাথে মানে একটা ঘরের মতো সম্পর্ক হয়ে গেছে, এতটাই মানে আপন হয়েছে বন্ধুরা, কি বলবো, তুই তো করিয়েও চলে আমাদের মধ্যে ননদ আর বৌদিতে। আর মানে এনাদের সঙ্গে সম্পর্ক আজকের না, আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে এই বৌদিদেরকে আমি চিনি। মানে ওনার একটা ননদ ছিল, তো ওই ননদের সাথে আমার প্রথম বন্ধুত্ব, তারপরে এদের বাড়িতে যাওয়া, তারপরে এই পড়া কমপ্লিট হওয়ার পরে এই স্কুলে ঢোকা। তো বিয়ের আগের থেকে আমি স্কুলে পড়াই আর কি। তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর বাড়ি আসবো। ছেলে আছে, ছেলের জন্য একটু দোকান থেকে কিছু নিয়ে যাব, যেহেতু আমি একটু ভালো মন্দ খাচ্ছি আর ছেলেটা বাড়িতে একা আছে, তো ভালো লাগবে বলো তো। তো আমিও কিছু নিয়ে নেব ছেলের জন্য। আর আমি উপরটাতে খেতে বসেছি, আর সবাই নিচে বসেছে। আর এখন লুচি ঘুগনি পায়েস মিষ্টি এইসব দিচ্ছে বৌদি খেতে। আর রাত্রে তো কেক টেক কাটা হবে, আমরা তো আর রাত্রে যাব না, সেজন্য বৌদি আমাদেরকে এগুলোই দিল। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বাইরেটাতে এসেছি, হাত মুখ ধুয়ে নিলাম, তারপরে গিয়ে একটু বার্থডে বয়ের সাথে দেখা করলাম, ও একটু ফটো টটো তুললাম আর কি থাম্বনেলে দেওয়ার জন্য। তারপরে সোজা আমি চলে গেলাম মিষ্টির দোকানে, ওখান থেকে চপ মিষ্টি নেব ছেলের জন্য। আমি খেলাম, আর আমার মনটা কীরকম লাগলো, তো সেই জন্য নিতে চলে গেলাম। আর কি বলো তো, আমার ছেলে এতটাও খাওয়ার জন্য কোনো বায়না করে না, তবুও আমার মনটা খারাপ লাগলো, সেজন্য নিয়ে নিলাম। আমার ছেলে সেরকম মিষ্টি জিনিস পছন্দ করে না, একটু ঝাল ঝাল নোনতা নোনতা জিনিস পছন্দ করে। তো আমি চপ টপ নিলাম আর কি, চলে এলাম এখন রাস্তায়। তো আস্তে আস্তে একটা রসুনওয়ালার সাথে দেখা হলো, তো একটু রসুন নিয়ে নিলাম 500 গ্রাম আর কি। আমার বাড়িতে অল্প পরিমাণ রসুন আছে, আর রসুন সবসময় দরকার বলো তো, যাই করি না কেন রান্নার কাজে। আর আমি এসেই বাড়িতে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি, আর এসে না এসেই ব্লগ করা হয়নি। তো মাছ নিয়েছি, মাছটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো, আর ভাত বসিয়েও দিয়েছি। তো মাছের ঝোল আর ভাত করব, আর কিছুই করব না। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে নেই, ও বাইরে গেছে। তো কোথায় গেছে কি করতে গেছে সবটাই তোমাদেরকে পরের ব্লগে বলবো। তো এই যে এখন আমি মাছটা ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি, আর তারপরে মাছের ঝোল আর ভাত হবে ছেলে আর আমার জন্য। তো সেজন্য এখন মাছটা ভাজবো আর কি, একটু সুন্দর করে মাছটা ভাজতে হবে, না হয় এতটা মাছ তো একসাথে খেতে পারবো না, মা ছেলে মিলে নষ্ট হয়ে যাবে। যা গরম পড়েছে, আর বৃষ্টি হবে বলছে, দেখি বিকেলবেলা কি হয়। আর আমার মাছের মানে মাছে হলুদ মাখানোটা দেখো, ডলো ডলো পুরো হলুদটা মাখাচ্ছি আর কি। আর ভাতটা এখনও ফুটোনি যদিও, আর মাছটা ভেজেও নিয়েছি, যে ভাজা হচ্ছে এখন। তো মাছ ভাত এখন আমার রেডি হয়ে গেছে, আর ছেলে আমি দুজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি। তো আমি নিয়েছি লেজ, আর ছেলেকে দিয়েছি একটা পিস। তো মাছের ঝোল ভাত লেবু লঙ্কা পেঁয়াজ, এই ছিল আমাদের আজকের দুপুরের লাঞ্চ। আর বিকেল হতে না হতেই বন্ধুরা দেখো কত জোরে ঝড় শুরু হয়েছে, খবরে যা বলছে আর কি এখন তাই হচ্ছে। তা যা আনন্দ লাগছিল না এই বাতাস দেখে, মানে এতটা গরম করছিল সারাদিন, বিরক্ত লাগছিল। শুধু এক তরকারি ভাত করেছি এই গরমের জ্বালায়, মানে ভাত করতেও ইচ্ছে করছিল না, কিন্তু ছেলেটা আছে, নিজে না খেলেও চলবে, কিন্তু ছেলেকে না দিলে কি আর চলবে, সেই জন্য রান্না করলাম।
তারপরে এই যে ঝড় শুরু হয়ে গেছে, দারুণ লাগছিল মানে এই বাতাসটা গায়ে লাগাতে। আর বন্ধুরা আমি একটা দুয়ারের সামনে আর কি চেয়ার নিয়ে বসে আছি, তাতে আমি চেয়ার নিয়ে শুয়ে আছি। এখন বাতাস দিচ্ছে, দেখো আমার চুলটা কীরকম উঠছে, মানে এত বাতাস দিচ্ছে। বৃষ্টি তো হওয়ার নামই নেই। বললো নাকি আজকে বৃষ্টি হবে, কালকে বৃষ্টি হবে, এমনি করে করে 2-3 দিন তো চলেই গেল, বৃষ্টি তো এলোই না, কিন্তু বাতাসটা দিচ্ছে, জোরে দিচ্ছে। এখন চুলগুলো পুরো উঠছে। এই যে বহুদিনের অপেক্ষার আজ অবসান ঘটলো, তো ফাইনালি বৃষ্টি হলো, তো গাছপালারা একটু শান্তি পাবে। আর মেঘের যা করছে, বৃষ্টি নেমেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। এবছরে প্রথম কালবৈশাখী ঝড়, তো খুব জোরে ঝড়ও হচ্ছে। আর আমাদের বাড়ির দরজাগুলো কী যে আওয়াজ করছে না, একটু খোলা রাখা যাবে না এই ঝড়ে, শুধু ডুবডাপ করতেই থাকবে। আর যা সুন্দর লাগছে, প্রথমবার আজকে কালবৈশাখী ঝড় হচ্ছে এবছরের প্রথম। তো বন্ধুরা আমরা এই বৃষ্টির অপেক্ষায় অনেক দিন মানে অপেক্ষা করছিলাম আর কি, আজকে তার অবসান ঘটলো। তো বন্ধুরা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, এখনও যদিও অনেকটা বেলা আছে তবুও অন্ধকার হয়ে আসছে চারিদিকটা। আর আমার না খুব জোর মেঘ ঝুলকাচ্ছে, আমার ভিডিও করতে খুব ভয় করছে। তো বন্ধুরা এই পর্যন্ত, পরে আরও একটু শেয়ার করব যদি পারি। বৈশাখী ঝড় হচ্ছে না, সঙ্গে শিলাও পড়ছে, অল্প অল্প ছোট ছোট শিলা বৃষ্টি হচ্ছে আর কি। আর যা জোরে মেঘ ডাকছে না, ভিডিও করতে খুব ভয় করছে গো, তাও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু অল্প অল্প শিলাবৃষ্টিও হচ্ছে, খুব ছোট ছোট শিলাগুলো পড়ছে। আমরা তো এগুলো কুড়িয়ে কুড়িয়ে ছোটোর সময় শরবত করে খেতাম চিনি নুন দিয়ে। এবছরের সব থেকে শ্রেষ্ঠ বৃষ্টি আজকে হচ্ছে। আমাদের এখানে তো মানে গরমের পরে বৃষ্টি হতে আমরা খুব উপভোগ করছি, কিন্তু যেখানে খুব জোরে ঝড় বৃষ্টি হয়েছে, ঘর দোর ভেঙে গেছে, মানে যাদেরকে ঘর ছাড়া হতে হচ্ছে ওদের জন্য অনেক খারাপ লাগছে এর রেমাল ঝড়ের জন্য আর কি। মানে কি বলবো বলো তো বন্ধুরা, বৃষ্টি ঝড় তো দরকারই, কিন্তু এরকম ঝড় যেন না হয়, যাতে সবার ক্ষতি হয় আর কি, সবাই যাতে উপভোগ করতে পারে, ওটা হলে ভালো হয় আর কি। কিন্তু এটা তো কারো হাতের নেই, কি বলবো বলো তো, প্রাকৃতিক দুর্যোগ কখন হবে, কি হবে হবে না, সেটা তো আমাদের হাতে নেই। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, ওই সব মানুষের দুঃখ ভুলিয়ে যেন নতুন করে বাঁচার মতো শক্তি দেয়। হচ্ছে যে জলও দাঁড়িয়ে গেল, আর এখনও বৃষ্টিটা হচ্ছে, যদিও কমেনি। কীরকম ঝমঝম করে আওয়াজ করছে শুনতে পাচ্ছ, আর মেঘের যা গর্জন। এখন ভয়ঙ্কর আকার ধরেছে, চারিদিকে জলে জলময় হয়ে যাচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। বেলা থেকে বৃষ্টি দেখছি, ভাল লাগছে বন্ধুরা আজকের এই বৃষ্টিটা। রাত 11টার পর থেকে নাকি আরও জোরে ঝড় হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তো দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।